লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিরাকার, আমার আল্লাহর মতো কেউ নাই, মালিকের মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা এমন একজন খোদা, এমন একজন রব, এমন একজন আল্লাহ, ওই আল্লাহ একজন, ওই আল্লাহর মতো আর দ্বিতীয় আর কেউ না। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি। বলেন তো, আল্লাহর কোরআন নাজিল যিনি করেছেন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আসছেন। তো আল্লাহ আমাদের নবীকে যেই কালামুল্লাহ দান করেছেন, ওই কালামুল্লাহ যে দুনিয়াতে আছে, এবং ওই কালামুল্লাহর মধ্যে পরিষ্কার আল্লাহ জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা কোরআন এই দুনিয়াতে নাজিল করেছি রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর মতো কেউ নাই, আমার মালিকের মতো কেউ নাই রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, যতই দুনিয়ার দিকে তাকাও না কেন, আমার আল্লাহ তাআলা একজন, তিনি একজন। আমার আল্লাহর মতো আর দুনিয়ার কাউকে তালাশ করে পাবেন। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার যত মূর্তির দিকে তাকাইয়া দেখো, ওরা সব মিথ্যা, আমার আল্লাহ এক। মুসলমান ইমানদার, ও নবীর আশিক উম্মতের দল, ডক্টর শিব শঙ্কর স্বরূপজি আল্লাহর বান্দা, হিন্দু ছিলেন আল্লাহর বান্দা। এত বড় একজন হিন্দু, ভারতের মধ্যে তিনি 7টা বড় বড় পণ্ডিতের বড় বড় পুরোহিত ছিলেন, বড় বড় জায়গার তিনি পুরোহিত ছিলেন। সবাই তারে পণ্ডিত মানতেন, সবাই তাকে দেবতার মতো মানত। এমন একজন আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর বান্দা গবেষণা করার পর আল্লাহর বান্দা হঠাৎ করে তার চিন্তা, ইসলাম ধর্মের কালিমার মধ্যে অবশ্যই ভুল আছে, আমি ভুলটা বের করব। ভুল বের করার জন্য আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, গবেষণায় লেগে গেলেন, কিভাবে মুসলমানের কালিমার মধ্যে ভুল বের করা যায়। মুসলমানের কালিমার মধ্যে ভুল, ওই ভুল বের করার জন্য আল্লাহর বান্দা গবেষণা করতে করতে রাতের বেলায় ঘুমায় গেছে। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। সুবহে সাদেকের সময় কি যেন একটা স্বপ্ন দেখে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা যখন ঘুম ভেঙে গেছে, দৌড়াইয়া নিজের দরজাটার সামনে গেছে, দরজা খুলেছে। দরজা খুলে তাকাইয়া দেখে দরজার সামনে তার বিবি, তার স্ত্রী দাঁড়াইয়া আছে। বিবি ডাক দিয়া বলেন, স্ত্রী, আমি তোমার কাছেই যাইতেছিলাম একটা কথা বলার জন্য, কিন্তু তুমি কি করে জানলা আমি যে তোমার কাছেই যাইতেছিলাম? কখন তুমি আসলা? আমি তো তোমারে ডাক দেই নাই। আল্লাহর বান্দি মেয়েটা, স্ত্রী ডাক দিয়া বলে, না না, আমি তোমার ডাকে আসি নাই, আমি তো আসছি তোমার কাছে একটা কথা বলার জন্য, ওই কথা জানানোর জন্য তোমার কাছে হাজির। এমন সময় মেয়েটা দরজা খুলেছে, দরজা খুলে তাকাইয়া দেখে
মা বাবা একসাথে দাঁড়াইয়াছে, মনটা ভরে গেছে, আহারি স্বপ্ন একটা দেখেছি, মা বাবারে বলবো, ভালোই হলো এক জায়গায় পেয়ে গেছে। ডাক দিয়া বলির মা, ও বাবা, একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গিয়েছে, বাবা তোমারে বলার জন্য আসছি। বাবাই বলে আমিও তো দেখেছি, মায়ে বলে আমিও তো দেখেছি। এবার মেয়ে বলে বাবা তুমি বলো। বাবাই প্রথম বলে মা তুমি বলো না কি দেখেছো। মেয়ে বলে বাবা না, আগে তুমি বলো তুমি কি দেখেছো। মায়া বলে স্বামী আমার কি দেখেছো বলো। এবার ডক্টর শিব শঙ্কর স্বরূপজি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি যখন ঘুমাইছি, আমি রাতের বেলায় ঘুমানোর পর আমি তাকাইয়া দেখতেছি এমন কালো কালো দাড়ি, কোকড়ানো কোকড়ানো কালো কালো দাড়ি, এমন লম্বা লম্বা কালো কালি দাড়ি, বিশাল আকৃতির একটা মানুষ, তার মাথার মধ্যে টুপি সুন্নতি, এত সাদা একটা ধবধবে পোশাক নিয়ে আমার সামনে দাঁড়াইয়াছে। আর আমারে ডাক দিয়া বলে ও ডক্টর শিব শঙ্কর স্বরূপজি, যেই কালিমার ভুল করতে এসেছো ওই কালিমার ভুল বের করতে এসো না। আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, যদি জান্নাত পেতে চাও তাহলে এই কালেমার মালাটা পরে নাও, এই কালেমাটা পড়লেই মুক্তি পাইবা, জান্নাত পেয়ে যাইবা। এই কথা শুনিয়া স্ত্রীও বলি ও স্বামী আমি ওই স্বপ্ন দেখেছি, মেয়েও বলি আমি ওই স্বপ্ন দেখেছি। এবার ডক্টর শিব শঙ্কর স্বরূপজি ডাক দিয়া বলে আর আমার বুঝতে বাকি নাই। কি হয়েছে আমার আর বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে সত্য আর আমার বুঝতে বাকি নাই। এখনই পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।